মুসিবতে এলে আমাকে অতিক্রম করতে হবে। সরজগৎ আমার চেষ্টা জীবন আছে। আল্লাহ বলেন সম্মান দুনিয়ার কোন ঈশ্বর বড় খাবার কারণে, দুনিয়ার কে ভালোবাসার কারণে, দুনিয়ার কোন জিনিসটা ধরে আমার দিকে বিলোপ করে রেখে দিয়েছে। এ বান্দা ওয়াউলা দুকুমা যিকরিল্লাহ ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, এ বান্দা তোমাকে আমি আল্লাহ সন্তান দান করলাম। অনেকে সন্তানের অহংকার করে মানুষের সাথে ঝগড়া লাগাইয়া যায়, ঝগড়া লাগাইয়া বলে আমার সন্তান অনেকগুলো আছে। যার সাথে ঝগড়া করে তার কোন সন্তান নাই, তার ছুটাইয়া মাটির সাথে মিশাইয়া দাও। আল্লাহ বলে সাবধান সাবধান, এমন অহংকার থেকে বিরত থাকা। কারণ তোমার যে সন্তান আছে, এই সন্তানগুলো আমি আরশের জমিনের মালিক আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন আওলাদুকুমা যিকরিল্লাহ, তোমার সন্তানের কারণে যদি আমার ভুলে গেছ, সন্তানের আব্বা আব্বা বলে তুমি গালের মধ্যে চুমা দাও। মেয়ের জন্য নয়, মেয়েকে মা মা বলিয়া ডাকাও। ওইদিকে মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। আযানের আওয়াজ শোনার পরে মসজিদের দিকে তোমার মন কাঁদে না, মসজিদে যাওয়ার জন্য তোমার মনটা কাঁদে না, আমি আল্লাহকে স্মরণ করার জন্য তোমার মন কাঁদে না। এরে বান্দা, ওই সন্তানের মায়ায় তোমরা আমার উপরে গিয়েছ, ওই সন্তান আমি তোমাকে দিয়েছি। তারপরে আল্লাহ তাআলা বলেন وأولادكما ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। তোমাদের সম্পদ হওয়ার পরে আমি আল্লাহরে ভুলে গেছ, আমি আল্লাহকে স্মরণ করা থেকে ভুলে গেছ, আমি আল্লাহর কৃতজ্ঞতা তোমরা ভুলে গেছ। এর বান্দা, যদি এমন খাসলাতের মধ্যে পতিত হও, মনে রেখো, স্মরণ রেখো, আখিরাতের জিন্দেগিতে তুমি কাউকে পাইবা না। এমন একটা জীবন থাকবে যেখানে তোমার পানির পিপাসা লাগবে, পানি পানি করে চিৎকার করতে থাকবে। রে বান্দা, যদি তোমার সম্পর্ক আমার সাথে না হয়, আল্লাহ আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আখিরাতে যে একটা জিন্দেগি আছে, আখিরাতের জিন্দেগির মধ্যে যারা মুত্তাকি হবে, যারা পরিষ্কার হবে, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ে তারা কি করবে? গুনাহগুলো ছেড়ে দেবে, নেক কাজে শামিল হবে। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা করে দিলাম। বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বান্দাকে বলেন, বান্দা হায়াতের সম্পদ জীবনের জন্য তুই কিছু করে রে বান্দা। সরজগৎ নামক তোমার একটা জীবন আছে, ওই জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, কি অর্জন করেছ? যদি তোমার সঞ্চয় ভালো হয়, আখিরাতের জীবন তোমার জন্য কল্যাণ হবে। আর যদি আখিরাতের জিন্দেগির জন্য কিছু জামানা যদি তুমি তৈরি না করতে পারো, তোমার জন্য ভয়াবহ একটা মুহূর্ত হবে। সেই ভয়াবহ মুহূর্ত কি? আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আনফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। পরজগতের অপরাধী হবে সন্তানের ভালোবাসায় যারা আল্লাহর স্মরণ থেকে, আল্লাহকে ডাকা থেকে মাহরুম থাকবে, সম্পদের মনে পড়ে ভালোবাসার পরে যারা আল্লাহর স্মরণ থেকে নারাজ হবে, আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলো নেককারদেরকে দেখে, মুত্তাকিনদেরকে দেখে তারা আফসোস করবে আর তাদেরকে দেখে চিনবে, আমি তো এই দালানের মালিক ছিলাম, সেটা আমার গাড়ির ড্রাইভার ছিল, আমি তো মহলের প্রদর্শনী ছিলাম, আমার কথা সে অভ্যাস করত। লোকটার একটা ভালো আমল ছিল, হাইয়া আলাস সালাহ যখন বলতো, সে মসজিদের দিকে নামাজ পড়তো। আমি তাস খেলার আড্ডায় ছিলাম, আমি নেশার আড্ডায় ছিলাম, আমি নারীর আড্ডায় ছিলাম, আমি রাজনীতির কোন কৌশল, সমাজের মানুষগুলোকে কিভাবে জিম্মি করে টাকা আদায় করা যায়, এই কৌশলগুলো, এই পন্থগুলো আমি আসতাম। ভাই, তুমি তো জান্নাতের মধ্যে আরামায়েশের মধ্যে আসো। এরে ভাই, সে বলবে ওই তার
তার সাথী ব্যবসা, তার মালিক যার কাজকর্ম করতো, ওই ব্যক্তিটা ওই কর্মচারীকে বলবে, ও আমার কর্মচারী, তুমি তো আমারই কাজ করতে, আজ তুমি জান্নাতের মধ্যে আরামায়েশের মধ্যে আসো। পানির পিপাসায় আমার কলিজাটা শুকিয়ে গেছে। পানির পিপাসায় মুত্তাকিনদেরকে জাহান্নামীরা বলবে, আমরা ফিরবো আর এই আমিনুল ভাই আউমিন মারা সাকাকুমুল্লাহ, সূরা আরাফের মধ্যে 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিনদেরকে দেখে তারা চিনবে, এ তো আমার সমাজের গরিব মানুষ, অপদরিদ্র মানুষ, সে রিক্সা চালাতো, ট্রেন গাড়ি চালাতো, তবে তার স্বভাব চরিত্র ছিল, তার সামনে যদি স্বর্ণের একটা চাকো থাকতো তার দিকে তাওয়াক্কাল করতে না, কারণ টাকা যদি সে পাত আমানত হিসেবে, যার টাকা তার কাছে ফিরে দিত, তার ভিতরে রাব্বি কারীমের ভয় তাকওয়া জিনিসটাই ছিল। আল্লাহ বলেছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফরাসা, মুত্তাকিনদের জন্য তো আমি ভালো কিছু রেখে দিয়েছি, তাদের জন্য তো কি রেখেছি, আমি জান্নাত রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হে মুত্তাকিনরা, মুত্তাকিনদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন, মহব্বত করে বলতেছেন সূরা রহমানের মধ্যে, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হে মুত্তাকিনরা, তোমরা যারা আমাকে না দেখে ভয় করেছো, তোমার জৈবনকাল বয়সে তোমার আত্মীয়ের মধ্যে অথবা বাড়ির পাশে সুন্দর নারীরা তোমাকে অভ্যর্থনা দিয়েছে, তোমাকে ইনভাইট করেছে, তোমাকে প্রস্তাব দিয়েছে, তোমাকে কি করেছে, তার যৌন চাহিদাকে মেটানোর জন্য তুমি কিছুক্ষণ পরে তুমি চিন্তা করেছিলে, আমি যদি এই কাজটা করি সমাজের কেউ দেখবে না, কিন্তু আমাকে দেখার জন্য যিনি একজন আছেন, তিনি তো আমার রব, তিনি তো আমার রব, তিনি তো আমার আল্লাহ। একথা ভয় করে সে ব্যক্তি গুনাহের কাজকে ছেড়ে দিলে আল্লাহ বলতেছে, তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, মহব্বত করে বলতেছে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিনদের জন্য তো ভালো কিছু রেখে দিয়েছি। এই মুত্তাকিনরা হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হ্যাঁ, হাল জাযা, হাল এখানে প্রশ্নবোধক শব্দ, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। হে মুত্তাকিনরা, তোমাদের জন্য তোমাদের কর্মফল, তোমাদের প্রতিদান আমি রবের কাছে তো ভালো কিছু রাখা হয়েছে। সুতরাং হে মুত্তাকিনরা, তোমরা আমাকে ভয় করো, তবে তোমরা মুত্তাকি কেমন করবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা নেককার মানুষের সাথে তোমরা কি করো? সুসম্পর্ক রাখো, তাহলেই পরে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তাকওয়া হচ্ছে কি? তাকওয়া এটা দেখা যায় না, তাকওয়া দাঁড়ি রাখলেই তাকে আপনি নির্বাচিত করতে পারবেন না। তাকওয়াটা হচ্ছে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয়, এই ভয় নামই হচ্ছে তাকওয়া। তাকওয়া যার অন্তরে থাকবে সে ওজনে কখনো কম দিতে পারবে না, দুধের মধ্যে পানি মিক্স করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পত্নী তাদের গন্তব্যস্থানে যাচ্ছে, যাওয়ার পথে তিনি একবারে পাশ দিয়ে যাচ্ছে, যাওয়ার পথে তিনি একবারে ছোড়াছিন্ন একটি ঘর থেকে একটি আওয়াজ হলো, কোন মহিলাকে তার মেয়েকে বলতেছে, দুধে একটু পানি দাও, পানি বাড়িয়ে দাও। ওই তার মেয়েটা আমাকে বলতেছে, মা, পানির মধ্যে দুধ মিশাতে, দুধের মধ্যে পানি মিশানো যাবে না। মেয়ের মা বলতেছে, তোমার বাবা তো যুদ্ধে ময়দানে শহীদ হয়েছে, আমাদের অর্থ সম্পূর্ণ কম, আমরা যে দুধগুলো পাই এগুলো বাজারে বিক্রি করে আমাদের সংসার চালানো সংকট হয়ে যায়, আমাদের অর্থ সম্পদ কম, আমরা দুধে যদি একটু করে পানি মিশিয়ে দিই তাহলে আমরা চাল আমাদের প্রয়োজন 1.5 কেজি, আমরা এখন কিনতে পারতেছি 1 কেজি, তাহলে পানি যদি মিস করা হয় তাহলে আমাদের ঘরে অভাব কমে যাবে। মেয়ে বলতেছে, হে আমার মা, দুধের মধ্যে যদি পানি মিশাই তাহলে একজন দেখবে, এভাবে একবার বলতেছেন। আবার তিনি বললেন, পানি মিশা, আবার বলতেছে, পানির মধ্যে দুধের মধ্যে যদি পানি মিশানো হয় একজন দেখবে। 3 নম্বর বার কালিমাতুল সালাসাতে 3 নম্বর বার যখন ওই বাক্য বললেন, আবার এই মেয়ে বলতেছে, মা, দুধের মধ্যে যদি পানি মিশানো হয় এর নামে হচ্ছে তাকওয়া। দুধের মধ্যে যদি পানি মিশানো হয় একজন দেখবেন। মায়ের তার প্রিয় মেয়েকে বলতেছে, তুমি একজন দেখবে, একজন দেখবে, একথা বলতেছ, সে একজনকে আমি জানতে চাই। শুরু শুরু করে সুবহানাল্লাহ। এবার মা বলল, এবার মেয়ে তার মাকে বলল, ও মা, দুধের মধ্যে যদি পানি মিশাই, এই পানি মিশালে কেউ দেখবে না, কেউ বুঝবে না, আর সে জমিনের মালিক যিনি আমার আল্লাহ
তার প্রতিরোধী না করে কুদরতি থেকে চোখে এই দুধের মধ্যে পানি মিশালে তিনি দেখবেন। একটা ছোট মেয়ের মাঝে আল্লাহ তাআলা কি তাকওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এই তাকওয়াবান যারা হবেন, যারা তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই আমি রেখে দিয়েছি সফলতা। সেই সফলতা কি? জান্নাত। সেই সফলতা কি? জান্নাত। বন্ধুগণ আমার, একটা ছোট্ট মেয়ের ভিতরে আল্লাহ তাআলা কি তাকওয়া দিয়েছেন। তাকওয়া মাধ্যমে আপনি কি করতে পারবেন? আমানত আপনি রক্ষা করতে পারবেন। আমানত কি? আপনার কাছে একটা মানুষ কিনে যে এত মসজিদ ইমাম সাহেব, এর থেকে যদি আমি মধু সংগ্রহ করি, দেখবেন আমাদের মধ্যে কত উপরে আছে অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে মধু বিক্রি করে, বিভিন্ন বস্তু বিক্রি করে। ওই মানুষগুলো যারা ইসলাম প্রেমিক, ধর্ম প্রেমিক, তাদের বিশ্বাস এই হুজুর, এই মসজিদের ইমাম সাহেব, মুফতি সাহেব কখনো আমাকে ঠকাবে না, কখনো আমাকে ঠকাবে না। এই বিশ্বাস তার অন্তরে আছে। এই বিশ্বাস কি আছে? তার অন্তরে আছে। এজন্য আলেমদের প্রতি বিশ্বাসটা আসে কেন? ধর্মীয় মূল্যবোধ থেকে। এখন আপনাকে বিশ্বাস করে সমাজের মানুষ, সমাজের মানুষ বিশ্বাস করে আপনার থেকে কি করে দুধ সংগ্রহ করে। এই মানুষগুলোকে আপনি নির্বিচারে দুধ দেওয়া, এটা হচ্ছে মুসলিম হিসাবে আপনার জন্য আমানত। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনাহুম বিআমানাতিহিম, আমি ওই মানুষগুলোর শুভ সংবাদ দিচ্ছি জান্নাতের, যারা আমানত রক্ষা করবে। যারা কি করবে? আমানত রক্ষা করবে। এই তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, সে কখনো আমানত খেয়ানত করতে পারবে না। স্ত্রী আপনার কাছে আমানত। তাহলে কেমনই করে আপনি 20 লক্ষ টাকা, তাহলে আপনি 20 লক্ষ টাকা কেন কাবিন দিলেন? কেন আপনি মহারণা মেনে নিলেন? বলবেন যে সমাজ আমার প্রতি জুলুম করেছে। আপনি যখন জুলুম করে তখন আপনি বলবেন আমি বিবাহের মধ্যে আমি মত নাই, আমি যদি 5 লক্ষ টাকা হয় আমি 5 লক্ষ টাকা মহারণা দিতে পারবো বলে আশা করি আমি তার সাথে চুক্তি সাপেক্ষে, আপনি চুক্তি সাপেক্ষে মহারণা দিতে পারবেন। এই যে স্ত্রীর মহারণাটা দেওয়া, স্ত্রী তার মহারণা হক বুঝিয়ে দেওয়া, এটা আপনার জন্য আমানত। স্ত্রী আপনার কাছে আমানত, এই মসজিদ আপনার কাছে আমানত। সমাজের মানুষগুলো তাদের কষ্টের ঘাম ঝরানো টাকা আমাদের হাতে দেয়। আপনাদের মসজিদের জন্য আমি মাঝে মাঝে দিলে আমি মাঝে মাঝে কল্পনা করি, এই ব্যক্তিটা রিক্সা চালায়, বেঙ্গালি চালায়। অন্য কিছুদিন আগে আমরা যেতে গেছিলাম, একটা লোক মনোমিন্য চেহারা, দেখলাম যে আমাকে যাওয়ার পরে উনি বলছে যে আমি তো বসে শুনে দেবো। পরে আমি চিন্তা করলাম এই লোকটা হয় ভ্যান গাড়ি চালায়, আর নয় রিক্সা চালায়, আর নয় রাজমিস্ত্রির কাজ করে। চেহারার যেতে দেখে বুঝে যাচ্ছে এই লোকটা আল্লাহর ঘর মসজিদের মহব্বতে, আল্লাহর ঘর মসজিদের মহব্বতে তিনি সচ্ছাই বললেন যে আমি 2 বস্তা সিমেন্ট দেবো। তখন আমি চিন্তা করলাম এই কষ্টের টাকা আমাদের হাতে কেন দেয়? ওই যে তার অন্তরে একটা বিশ্বাস আছে, একজন আলেম কখনো আমি যে টাকা দিচ্ছি মসজিদের জন্য, এ আমার আমানত, আল্লাহ ঘরের মহব্বত আমি দিই, এই আমানতটা খেয়ানত করবে না। আমি যদি মসজিদের জন্য 2টা বস্তা সিমেন্ট দিই, আমার রব আমাকে প্রতিদান হিসেবে আমাকে জান্নাত দিবে, আমার মা বাবাকে কি করবে? সুখী শান্তিতে রাখবে। এই বিশ্বাসের দৃষ্টিকোণ থেকেই একটা রিক্সা চালক মসজিদের জন্য 1000 টাকা দেয়, একটা বেঙ্গালি চালক 500 টাকা দেয়। এই আমানত আমাদেরকে রক্ষা করতে হবে। এই আমানত যদি আমি রক্ষা করতে পারি, তাহলে আমি বুঝে নেব যে আমার ভিতরে কি আছে? তাকওয়া আছে। এই তাকওয়া ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা বলে তোমাদের জন্য রয়েছে পুরস্কার, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ তাআলা তাকওয়ান ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে যারা সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে, আমি আল্লাহর কাছে যারা সবচেয়ে প্রিয় মানুষ হবে, আমার বান্দারা আখির উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ যারা হবে, এটা হচ্ছে কোরআনের দলিল, হাদিসের দলিল। আরেকটা 2টা কথা বলা হয়েছে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবচেয়ে সম্মানিত যে মানুষগুলো হবে, আখির উম্মত যারা আমার কাছে সবচেয়ে দামি হবে, সম্মানিত হবে, এই মানুষগুলো হলো তাকওয়াবান, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় রয়েছে। আমি আল্লাহর প্রতি কি আছে? ভয় আছে। আর হাদিসের ভাষার মধ্যে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীর জমিনে 2 ধরনের মানুষগুলো শ্রেষ্ঠ হবে। এক ধরনের মানুষ হলো যারা কুরআনুল কারীমকে শিখে আর কুরআনুল কারীমকে শিক্ষা দেয়। যারা মাদ্রাসার শিক্ষক রয়েছেন তারা হচ্ছেন শিক্ষক, আর যারা তালবে ইলম রয়েছে কুরআনুল কারীম শিখে তারা আল্লাহর নবীর